আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চুনের কেরামতি। পান দিয়ে যে চুন খাই, কিভাবে আমরা এটা গুলিয়ে নিতে পারি সেটাই তুলে ধরেছি। আমার শাশুড়ি মা এসেছিলেন, ওনার জন্য এই চুনটা তৈরি করে নিয়েছি। খাবার উপযোগী কিভাবে করে নিতে হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। খুবই এক্সপেরিমেন্ট, আমার নতুন একটা অভিজ্ঞতা থেকে আমার ভীষণ ভালো লেগেছে আর একটু ভয় কাজ করছিল। এটা কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে আমরা নর্মাল পানি দিয়ে এই চুনের যে দলাটা দিয়ে দিতে হবে, ঢেকে দিতে হবে। আমি ঢেকে দিইনি, আমি এটা ভিডিও করছিলাম আর দেখছিলাম, সেজন্য আমার শাশুড়ি মা বলছিলেন যে এটা ঢেকে দাও, ঢেকে না দিলে কিন্তু ফুটে যেতে পারে চোখে টোকে। একটু দূরত্বই বজায় ছিলাম। যাই হোক, আজ আপনাদের কাছে কিছু কথা বলবো বলে এসেছি। ভিডিওটা মূল বিষয় ছিল না, আজ আমার ভিডিও করার একদমই মন মানসিকতা নেই। গতকাল আমি ভিডিও আপলোড করেছি ফল দিয়ে মুড়ি মাখা। আমার খুবই প্রিয় বিশ্বস্ত একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে চা দিয়ে মুড়ি খাচ্ছ। আরও কমেন্টটা ছিল ৫-৬ লাইনের, লম্বা একটা কমেন্ট করেছেন, অথচ উনি আমার ভিডিওটাই দেখেননি। যদি ভিডিওটা দেখতো এভাবে কমেন্টটা করতেন না। আর মনটা এই জন্যই খারাপ যে এত বিশ্বস্ত একজন আপু ১০-১৫ মিনিটের ভিডিওগুলো আমি প্রতিদিন ফুল ওয়াচ করেও আমি ২-১ বারও ভালো লাগে দেখে নেই, হ্যাঁ। আর ওনার পুরাতন ভিডিওগুলোও আমি কিন্তু প্রায়ই দেখে নিই। এত বিশ্বস্ত মানুষটা আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা কীভাবে করতে পারেন? যাই হোক, উপরওয়ালার কাছে এই প্রার্থনাই করি যেন আমরা সবাই সততার মধ্যে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা সবাই চলুন সততার মাধ্যমে থাকি। আর ওই আপুটাই আমাকে প্রতিটা কমেন্টে এত নাম্বার লাইক দিলাম এগুলা নিষেধ করার পরেও কিন্তু উনি আমাকে ওইভাবেই কমেন্টগুলো করে যান। কেন এসব করেন? আপনার চ্যানেলের জন্য যেমন ক্ষতির কারণ হয়ে ওঠে এই বিষয়গুলো, আমার চ্যানেলের জন্যও কিন্তু ক্ষতি। তো আমি সবার ভিডিওই ফুল ওয়াচ করতেই চেষ্টা করি। যদি কোনো কারণে লোডশেডিং হয়ে যায়, নেটের সমস্যা হয়, পরবর্তীতে হলেও এটা ওয়াচ করে যাই। যাই হোক, আরও কিছু আপু আছেন যে আমি ৫-৬টা ৭টা ৮টার মতো আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। আমার বাসায় নার্সিং ইনস্টিটিউট আর মেডিকেলের কিছু স্টুডেন্ট আছে মেয়েরা, ওদের মোবাইল থেকে এতটুকু আমার প্রতি কৃতজ্ঞতা বোধটুকুও নেই। একটু লম্বা কমেন্ট করেন বলে আমি ওনার চ্যানেলের স্বার্থের জন্যই বলেছি ছোট কমেন্ট করতে। আমার প্রতি ভুল বুঝে রাগ করে বসে আছেন। যাই হোক, ওটা ওনার ব্যাপার। আর কি আর বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত। এইগুলো আপনার সঙ্গে শেয়ার করেছি বলে আপনারা আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আশা করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।